विद्यादान प्रदायिनी ज्ञान प्रकाश भरो मोह ज्ञान की निरखार। আমি রেডি দেখো বাটা হাতে নিয়ে। তো আমার ছোট ছেলেও রেডি, আর ওর পাপা দাদা ওর দাদা ভাই আর কি চলে গেছে আগেই। তো কোথায় যাচ্ছি সেটা বলবো, আগে তোমাদেরকে উইশ করে নিই। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো বুধবার, তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে হলো সরস্বতী পুজো, তাই আমরা যাচ্ছি বাটা দিতে। আর আমিও অঞ্জলি দেব, ছেলেও অঞ্জলি দেবে। আর সব থেকে বড় কথা, আমার ছোট ছেলে আজকে হাতে খড়ি দিবে। আর পাড়াতে পুজো হচ্ছে, সেটা একটু লেট করে হবে, তো আমরা একটু দূরে যাচ্ছি, সেখানে পুজোটা তাড়াতাড়ি হবে তাই। তো ওইখানেই আমার ছোট ছেলে হাতে খড়ি হবে, তোমরা দেখো সবাই। विद्यादान प्रदायिनी ज्ञान प्रकाश भरो मोह ज्ञान की निरखार मोह ज्ञान की निरखार जग से नाश करो जय जय सरस्वती माता। विद्यादान प्रदायिनी ज्ञान प्रकाश भरो मोह ज्ञान की निरखार मोह ज्ञान। এই হাতে নয়, এই হাতে না, পেন্সিলটা এই হাতে নাও পাপা, এই হাতে নাও পেন্সিলটা। ওই যে লিখে দিবে এখন, আঙ্কা দিবে। আকরো একটু আকরো। তারপরে যাবো আমরা, যাবো বিক্রি করে না, তারপরে যাবো। ধরো পেন্সিল, ধরো ধরো তুমি পাঁচটা অক্ষর লেখো, লেখো নিজে নিজে লেখো। যাই হোক হয়ে গেল, আর ছোট ছেলের হাতে খড়িও হয়ে গেল। তোমরা তো দেখলেই কি কান্নাকাটিটাই না করলো। তো দেখো এখন বসে প্রসাদ খাচ্ছে। তো সবাইকেই এখন প্রসাদ দেওয়া হচ্ছে। তো প্রসাদটা ওকে খাইয়ে তারপরে আমি খাবো। তো ওকে খাইয়ে দিই, খাওয়া হয়ে গেছে, ওকে খাওয়ানো। তো বসে আছে পাপার সাথে, আমিও প্রসাদটা নিয়ে নিলাম। প্রসাদটা নিয়ে এখন চলে যাব ঘরে। তো তোমরা দেখতে থাকো আর সাথে থেকো। পুজোর থেকে চলে আসলাম, দেখো আশাটা দেখাতে পারিনি, কারণ আমার হাতে সব ছিল। মোবাইল এদিকে বাটা, এদিকে শাড়ি ধরবো না মোবাইল ধরবো না বাটা ধরবো। আর আসার সময় ওর পাপা গেছে স্কুটি নিয়ে, তো ওর পাপা ওদের দুজনকে নিয়ে আসছে স্কুটিতে, ওই জন্য আর আমি আর মানে রাস্তাটা দেখাতে পারিনি আসার সময়টা। তো এই যে ঘরে চলে আসলাম, দেখো। আর দেখো আমার যে কী করছে, দেখো একজন, দেখো ওই যে মানে কি বলে গ্রিল বাইরে উঠে যাচ্ছে, আর একজন ওই যে ওর দাদাকে দেখে দেখো ছোটোজন কী করছে। বলে না বড়জনকে যা দেখবে ছোটোজন তাই করবে, ওই যে বড় দাদাকে দেখছে না, ওই জন্য ও ওরকম আরম্ভ করছে, দেখো দেখেছ। আর বাকি তো অনেক কিছুই করেছি, উৎপাত ওইখানেও করেছে। মোবাইল নিয়ে খালি দেখবে, মোবাইল দেখবে। ও পুজো হচ্ছে না, ওগুলো না, ও মোবাইল দেখবে। আর নিচে পাটি পাতা আছে, ওখানে শুয়ে পড়তেছে ও, এরকম অবস্থা। তো চলো ভিতরে যাই ঘরের, আর জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই। মা রান্না বসিয়ে দিয়েছে সকালের, এমনি সেগুলো আমি ঘর দুয়ারগুলো ঝাড়া মোছা করে নিয়েছিলাম, রান্নাটা মা করে নিচ্ছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। তো দেখো চলে আসলাম ভিতরে, তো যাই কাপড়টা চেঞ্জ করে নিই। এখন পরে আসলাম তোমাদের কাছে। তো দেখো আমি এখন কি ভাজছি, লাউ চাকচাক করে কেটে রেখেছিলাম, তো ওটাকে একটু ভাজছি। তো ওটা ভেজে বড় ছেলেকে দেব আর আমি নেব। আর এসে আর মানে জামা কাপড় ছেড়ে ভিডিও করাই হয়নি, কারণ আমি এসে দুই ছেলেকে একটু প্রসাদ দিলাম, তারপরে আমিও একটু নিলাম, নিয়ে চলে গেলাম। কাপড় কিছু ছিল ভিজানো, সকালবেলা ওগুলো ধুয়ে নিতে পারিনি, তো এখন ওই জন্য ভাবলাম ধুয়ে নিই।
তো ওটাকে ধুয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। ছোটো ছেলেকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ও ঘুমাবে, আজকে সকালে অনেকটা তাড়াতাড়ি উঠেছে তাই আর কি। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মা এদিকে হাজব্যান্ডকে আর পাপাকে দিয়ে দিয়েছিল, তো ওদেরও খাওয়া হয়ে গেছে, তো ওরা খেয়ে চলে গেছে। আর মারও খাওয়া হয়ে গেছে, মানে কি মা খেতেই বসেছে, মা খাচ্ছে ওদিকে। আর এদিকে আমি পকোড়া ভাজছি, এটা ভাজা হয়ে গেলে তারপরে ছেলেকে দেব। তো দিয়ে দিই, বড় ছেলেকে ভাতটা ভাজা হয়েই গেছে আমার। তো চলো চলে আসলাম, দেখো বড় ছেলের ভাত নিয়ে ওকে এখন খাইয়ে দেব, আর আমি খাবো। আমি আর বড় ছেলেই বাকি আছিলাম, ওকে খাইয়ে দিয়ে আমি খাবো। ও কিছু প্রজেক্ট করছিল স্কুলের, আর কি করছিল সেটা পরে দেখাবো, আগে বড়জনকে খাইয়ে নিই। ওই দেখো ওদিকে বসে আছে, শুনে দিঘা এখানে বস, খাইয়ে নিই আর খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসবো। তো তোমরা দেখতে থাকো আর সাথে থেকো। সন্ধ্যা দিয়ে চলে আসলাম তোমাদের কাছে, দেখো। আর ওই যে বড়জনকে দেখো কাপড় বের করছে, ও এখন ওর পাপার সাথে যাবে সরস্বতী পুজো দেখতে। আর আরেকজন এখনও ঘুমিয়ে আছে, উঠেনি, শরীরটা খুব খারাপ ওর, মানে সর্দিটা কমে নাই, ওই জন্য আর কি উঠেছিল আবার শুয়ে পড়েছে। আমি আর উঠাইনি, আমি থাক একটু শোক। রান্নাঘরে যাই, মা কি করছে দেখি, চলো। আসলাম রান্নাঘরে, দেখো মা কি করছে, চা বানাচ্ছে। পাপাকে চা দিয়ে দিয়েছে, আর মার চা বসিয়েছে। দেখো দুধও গরম হয়ে গেছে। বাইরে যাই, তোমাদেরকে দেখাবো আমাদের পাড়াতে যে পূজা হচ্ছে, সেটা এখান থেকে গ্রিল দিয়ে দেখাবো। এমনকি আমি এখন বাইরে যাবো কি না সেটা এখনও জানি না, কারণ ছোটো ছেলেটা ঘুমিয়ে আছে না, ওই জন্য। দেখো ওই যে এখানে পূজা হচ্ছে, ওরা একটু বড় করে দিয়েছে, দেখো এখানে পূজা হচ্ছে। রেডি হয়ে গেছে বড় ছেলে, এখন যাচ্ছে। বাই বাই, জলদি আসা পড়িস বাবা। ওরা চলে গেছে, আমরা ভিতরে ঢুকে যাই, চলো। আসলাম রুমে, দেখো এটা ঘুমাচ্ছে কেমন করে। আচ্ছা না, আচ্ছা না, উঠা, আচ্ছা না, ওকে উঠিয়ে দিই না, কারণ কি এখন 6:25 বাজে, আরও টাইম শুয়ে থাকলে না রাত্রে আর ঘুমাবে না, দিকদারি দিবে, এমনি শরীরটা ভালো না। তো না, এই যে উঠেই কান্দা কইছে। পুজো দেখে চলে এসেছে বড় ছেলে আর হাজব্যান্ড, পাপা আর বড় ছেলে দুজন চলে এসেছিলো। এসে আবার পাড়াতে যে পুজো হচ্ছে তোমাদেরকে তো বলেইছিলাম আর দেখিয়েছি, মানে একটু বড় করে। হ্যাঁ ও আগে, তো ও পরে ওর পাপা এসে, হ্যাঁ, তো ও পাপা এসে ওকে আবার নিয়ে গেছিলো, মানে ওকে আর বড়জনকে দুজনকে নিয়ে গেছিলো পাড়ার পুজো দেখতে। আর ওখানে গিয়ে কি করেছে, আজকে প্রসাদ দিয়েছে, খিচুড়ি খাওয়াচ্ছিল। তো বড় ছেলে আর ও মানে খাবে বলছিল, তো ওইখানে খাবে না, পরে ঘরে নিয়ে আসছে, এনে তারপরে খিচুড়ি খেয়েছে। তো বড়জন খিচুড়ি খেয়ে নিয়েছে, এখন আর খাবে না। আর ওর পাপাও খাবে, খিচুড়ি নিয়ে মানে দিয়ে গেছে ওরা আর কি সবাইকে, আর পাড়ার না তো একটু বেশি করে দিয়ে দিয়েছে। তো ওর পাপাও খাবে। আবার এই ছোটোজন খাইতে চায় না, ছোটোজন এতটা ভালোবাসে না খিচুড়ি, ও ভাত খাবে। তুমি কি খাবা, খিচুড়ি খাবা না ভাত খাবো? কি দিয়ে খাবা ভাত? বলো ডিম দিয়ে, বলো ডিম দিয়ে খাবো বলে দাও, ডিম দিয়ে খাবে। আর তুমি আজকে কি করছো নন পূজায়? বলো আমি, বলো আমি, ভাই বলো আমি, বাবা এরকম বলে না, বলো আমি বিবি করছি বলে দাও, সবাইকে বলে দাও, আদর করবে, বলো নাহলে সব ব্যাড বয় বলবে। বলো আমি বিবি করছি বলে দাও, নন পূজায় বিবি করছি। নন পূজা বিবি করে নাই। এখন ওকে খাওয়াবো, খাইয়ে দিই, আর ওর পাপাকেও দিয়ে দিয়েছে, পাপাও খিচুড়ি খেয়ে নিচ্ছে, ওকেও খাইয়ে দিই। আর এনেছিল, আর আমার পাপা অল্প করে খেয়েছে, এতটুকু করে খেয়েছে, খিচুড়ি খাবে না ভাত খাবে। তো ওরা খাবে আর আমি একটু খাবো। তো এখন ছোটো ছেলেকে ভাতটা খাইয়ে দিই। ছোটো ছেলের খাওয়ানো হয়ে গেছে, দেখো ও এখন মোবাইল দেখছে। আর সোফার কাপড়ের অবস্থা দেখো কী করেছে, ওনার সুস্থির বসতেই পারে না, এরকমই অবস্থা করে, বুঝছো?
ওর পাপার মোবাইল দেখছে। এখন মোবাইলটা নিয়ে নেব আর টিভির মধ্যে এখন মোটু পাতলু ছেড়ে দেবো, ও মোটু পাতলু দেখবে আর আমি খেতে যাব। মা খেতে বসে পড়েছে আর আমারটা বেড়ে রেখেছে, তো আমিও যাব খেতে। তো খাওয়া দাওয়া করে তারপরে তো আবার আছে একটু সময় টিভি দেখবো, তারপরে চলে আসবো বিছনায়। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।